রাসূলুল্লাহ বলেন সাহাবীরা রে, যাদের বাড়িতে আব্বা মা জিন্দা, আজকে আলাউদ্দিনের বাবা নাই, এইরকম অনেকেই বাবা হারায় ফেলেছে, মা হারায় ফেলেছে। অনেক এখানে দাড়ি পাকা বাগানেরা আছেন, অনেকের দুঃখিনী মা নাই, বাবা নাই। আল্লাহ, আমাদের আব্বা মার তুমি জান্নাত নসিব করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমলটা যদি একাধিকবার করি, রাসূল বললেন যতবার বাড়িতে যাবা, যতবার তোমার মা তোমার বাবারে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমলনামায় একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। যতবার আমল করবে ততবার একটা করে নেকি হবে। আজকে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আমার বাবারা আমার রাসূলের সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। রাসূল বলে সাহাবীরা রে, তোমরা কেন কান্দো? নবীজি বলে সাহাবীরা, তোদের চোখে কেন পানি? আমার নবী ডাকতে বলে পর সাহাবীরা বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এক সপ্তাহ হয়ে গেল বাবা মারা গেল, 20 দিন হলো মা মারা গেল, গত সপ্তাহে তো 3 দিন আগে মা বাবারে হারায় ফেলেছি। এই আমলটা যদি আগে জানতে পারতাম নবী গো, কতই না আমাদের উপকার হতো নবী গো। আজকে আমাদের দুঃখিনী মা নাই, আমাদের বাবা নাই। নবী কয় সাহাবীরা রে, তোরাই বুঝিয়ে তিম, আমিও নবী তিম, আমিও নবীর মা নাই, বাবা নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার যুবকেরা শোনো, সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা ছিল, কে কত আমল করতে পারে, কে কার চাইতে বেশি আমলের প্রতিযোগিতা ছিল। আর আমাদের মধ্যে কে কত সম্পদ করতে পারে, কে কয়টা বাড়ি করতে পারে, কে কত টাকার মালিক হতে পারে। এ মুসলমান, সব ভিন্ন। সাহাবীরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যেত আমল নিয়ে। তাদের বাড়াবাড়ি ছিল, কে কত রাকাত নামাজ পড়বে, কে কতটা কোরআন তেলাওয়াত করবে, কে কত সূরা কিরাত পড়বে, কে কত আমল করতে পারবে। এই প্রতিযোগিতায় তাদের মধ্যে ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে হাবিব, আমার হাবিবের চোখে পানি। আরে ডাকতে বলে জিবরিল, তাড়াতাড়ি যাও গো, আরে আমার নবীর চোখে পানি। রাসূল আমার কাঁদছে, আমার নবীজিও কাঁদছে, সাহাবীরাও কাঁদছে। ওদের বলে দাও, যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে জিন্দা নেই, তার জন্য এমনি ভাবে দোয়া করে আমার কাছে সবাই পড়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূল ডাক দিয়ে বলে সাহাবীরা রে, তোদের যাদের মা নাই, তোদের যাদের বাবা নাই, রব্বে কারীম দোয়া শিখায়া দিছে, শোনো গো। যাদের মা নাই, যাদের বাবা নাই, তোমরা তোমার মায়ের পাশে দাঁড়াইয়া, ওই কবরের পাশে দাঁড়াইয়া দু চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, আমার আমার প্রতিপালক, আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও। রব্বি কারীম, আব্বা মা যারা দুনিয়া থেকে আমাদেরকে লালন পালন করেছে, আল্লাহ তুমি তাদের রহমতের কোলে তুলে নাও। আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে মুসলমান, আমি আপনাদের হাতটা দেখতে চাই, কার কার আব্বা মা জিন্দা আছে একটু হাত তুলে তোলো।
বাবা মা যাদের জিন্দা আছে হাতটা তোলেন। যাদের দুনিয়ার মধ্যে জিন্দা নাই, আব্বাও নাই মাও নাই, দুইটাই বিদায় হয়ে গেছে বা একজন বিদায় হয়ে গেছে, একটু হাতটা তুলে দেখান যাদের আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হাতটা উঠা জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান পিতা মাতার হক হলো 14টা। কয়টা? আমি আলোচনা অন্যদিকে যাব, শুধু বুঝানোর জন্য বর্তমান প্রেক্ষাপট দেখ না। নেটের মধ্যে দেখে বড় কষ্ট পাইলাম, চিত্র দেখি বাবাকে পিটাইয়া ঘর থেকে বাইর করে দেয়, বাবার গা দিয়ে রক্ত ঝরে, বাবার গায়ের মধ্যে পা দিয়ে লাথি মারে। বাবা ডাকতে বলে, সন্তান রে আমার মারিস না। মারতে মারতে বাবাকে যখন পিটায়া লাঠি দিয়ে পিটায়া ঘর থেকে বাইর করে দিবে, এমন সময় সন্তান এলাকার মানুষেরা এসে ঠেকানোর পর সন্তানের হাতে একটু আঘাত লাগছে, বাবারে ঠেকায় বলছে, দেখো আমারে মারতে যায় আমার ছেলের হাতে যে রক্ত ঝরতেছে, আমার ছেলের হাতে কি হয়েছে। আরে এমন বাবা মা পৃথিবীর মধ্যে যাদের দুনিয়া থেকে চলে গেছে। ও যুবক, আমি এই 14টা হকের কথা বলে আমি মূল আলোচনায় চলে যাব। শুধু আপনাদেরকে বলে আমি আলোচনা, অনেক আলোচনা করা লাগবে। শরিয়াত তরিকত, হাকিকত, মারফত, এরপরে একটু তরিকাতের কথা বলা লাগবে। অনেক মা বোন আইছে, আমার বাজারের আইছে, সবাইকে অনুরোধ করবো আলোচনা শোনার জন্য। বাবারা আমার, আজকে মাহফিল এটা আত্মশীর মাহফিল নাই, এই মাহফিলটা হলো আল্লাহ আল্লাহ রাসূলের মাহফিল। এই মাহফিলের সঙ্গে বিদ্রোহী করা যাবে না। এখানে দুইটা জিনিস হবে, একটা হলো রহমত, একটা হলো মুসলমান গজব। আমরা সবাই তো রহমত নিতে চাই, জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই যাদের যাদের আব্বা মা জিন্দা আছে তাদের 7টা হক, মৃত্যুর আগে 7টা হক, মৃত্যুর পরে 7টা হক, মোট 14টি। অনেক ওয়াজশালী বাবারা, এখন তো আর ওয়াজের ময়দান নাই। ওয়াজের ময়দানে আসিয়া কিছু জিকির আজগার করি, কিছু গীবাত করি, সমালোচনা করি, একটু করি তো দৌড়ে মারি, বক্তা গড়ি দেখি আর টাইম দেখি কোন ভাবে 1 ঘন্টা 1.5 ঘন্টা যায়, শ্রোতার কিরণী বিনোদন দিয়ে চলে যায়। এত মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, আলেম বাড়ছে, ইমান বাড়ে নাই। সমাজের মুসলমান তাকা দেখো, সমাজের উন্নত হয় নাই। সমাজে মুসলমান ঘুষখোর বাড়ছে, সুদখোর বাড়ছে, জিনাখোর বাড়ছে। সমাজে মুসলমান দুর্নীতি বাড়ছে, ব্যভিচার বাড়ছে, বেনামাজি বাড়ছে, মসজিদও বাড়ছে। ধরে বলেন ঠিক কিনা? ওয়াজ হচ্ছে মোড়ে মোড়ে মাহফিল, কিন্তু আমাদের ইমানের পরিবর্তন হচ্ছে না। কারণ কি? বক্তা আমি নিজেই ইমানদার না, যে ওয়াজ করতেছি ওয়াজ দ্বারা ইমান তাজাও হচ্ছে না, নিজেও বিপদে আছি, শ্রোতাদেরকেও বিপদে আছি রাখছি। পাইতেছি মাল, কামাইতেছি, কামায় বাড়ি গাড়ি করতেছি, বক্তার হচ্ছে টাকা, শ্রোতার হচ্ছে গম কামায়, আর কমিটির হচ্ছে কিছু মাল কামায়। জোরে বলেন ঠিক কিনা? সব পরিবর্তন দেখতেছি, হিসাব করে মিলে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলি, যাদের আব্বা মা জিন্দা আছে, 1জন বা 2জনই জীবিত আছে, ভালো করে শুনে আগে জীবিত মানুষের কথা বলে আছি। মৃত্যু ব্যক্তির চাইতে জীবিত ব্যক্তির করুণায় হলো বেশি। কারণ মুসলমান, এই যাদের আব্বা মা জিন্দা আছে, শুনে নেন, এই পিতামাতা যতক্ষণ পর্যন্ত সন্তানের উপরে রাজি হবে না, খুশি হবে না, তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত সব বরবাদ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই 14টা হকের মধ্যে 1 নাম্বার হলো, লেখে নিবেন সবাই, 1 নাম্বার হলো পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। যাদের আব্বা মা বেঁচে আছে শুনে রাখো, আজ অধিকাংশ সন্তানের কারণে বাবা লাঞ্ছিত হয়, মা বাবা অপমানিত হয়,
বাবার মাথা নত হয়ে যায়। বদমাইশ সন্তান, এর মারে ওরে ধরে, ওরে গাঁজা খায়, মদ খায়। বাবা লজ্জায় মাথা উঁচু করে দাঁড়াইতে পারে না। মসজিদে যায়, পিছনের কাতারে নামাজ পড়ে চলে আসে। বাজারে যায়, মুখটা ঢেকে বাজার করে চলে আসে। কারণ ওই অপদার্থ সন্তানের কারণে বাবা মা শান্তি নেই মনে। ডাক দে, গভীর রাত্রে ডাক দে, বলে রব্বে কারীম তুমি আমারে নিয়ে যাও, হয় ওকে নিয়ে যাও না আমারে নিয়ে যাও। এই সন্তানের কারণে আমি বিচ্যুতি হই। ও যুবক, তোর নামাজ, তোর হজ, তোর যাকাত সব বরবাদ হয়ে যাবে। এই দুনিয়ার ইবাদত বন্দেগী সব বরবাদ হয়ে যাবে। এই জন্যই বলছে, এক নাম্বার হলো তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। এমন শ্রদ্ধা দেখাইতে হবে বিন্দু মাত্র যেন তোমার দ্বারা সন্তুষ্ট না হয়, তোমার দ্বারা অসম্মান না হয়, তোমার দ্বারাই যেন তোমার বাবার মাথা নত না হয়, তোমার দ্বারাই তোমার মা যেন মাথা নত না হয়। গৌরব করে যেন আমার ছেলে ইমানদার, আমার ছেলে নামাজি, আমার ছেলে আল্লাহওয়ালা, আমার ছেলে সুদখোর ঘুষখোর নয়, আমার ছেলে একজন ইমানদার খাঁটি বান্দা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এমন শ্রদ্ধা করতে হবে আপনার দ্বারা যেন বাবা মায়ের শ্রদ্ধা হয়। মাথা ওই ছেলেটা কারের কমক না, আরে ছেলেটা কত ভালো। আর যখন একজনের গাছে ডিলে মারতে মারতে যায়, কিনারে ওর বাপ সারা জীবন মারতে দিলে ও তো মারতেছে, ঠিক কিনা? ওর বাপ সারা জীবন গান শুনছে, ওর বাপ সারা জীবন মদের প্যান্ডেলে বইছে। আজকে আসতে পারে দেখলাম যেভাবে তাস খেলতেছে বইয়া বসে। এগের বাচ্চা কাচ্চা কি হবে? ওরা সারাদিন অটো চালাইছে, রিক্সা চালাইছে, দিন মজুরি ছিল, বদমাইশ গুলো সন্ধ্যা লাগছে দেখলাম সব তাস খেলতে বসে। আজকে শ্বশুর শাশুড়ি পাইয়া কিছু মা বাবারে বইলা। ও যুবক, আমি তো শ্বশুর শাশুড়ির শ্রদ্ধা কম করতে পারি নাই। শ্বশুরের পায়ে হাত দিয়ে সালাম দেয়, শাশুড়ির পায়ে দিয়ে সালাম দেয়। শ্বশুর না খাইলে খায় না, শাশুড়ি না খাইলে খায় না। অরবা কত জলম দুঃখিনী মা রে, জলম দুঃখিনী বাবা, তুমি যারা জন্ম দিল, তোদের যারা লালন পালন করলো, সেই মার প্রতি অযত্ন, সেই মাকে যা সম্মান করিস না, তাকে অসম্মান করে কথা বলিস, মার সঙ্গে দুর্ব্যবহার করিস, বাবার সঙ্গে দুর্ব্যবহার করিস, আল্লাহর কসম করে বলি আল্লাহর আদালতে জবাব দিতে পারবি না। জোরে বলেন ঠিক কিনা? এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো। ভাই এটা বন্ধুর বাইকে দেন খালি। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না বাইরে, আল্লাহ নবীজির দয়া। আরো জোরে বলেন, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না বাইরে, আল্লাহ নবীজির। মা বাবা অতি আপন, তাদেরকে করো যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। এর মার কলি যায় আঘাত দিলে আল্লাহ সহে না। বাবার মনে কষ্ট দিলে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীজির দয়া। এর জোরে জোরে বলে না, মা বাবা অতি আপন, তাদেরকে করো যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মার কলি যাই দুঃখ দিলে, মার কলি যাই কষ্ট দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না বাইরে। এর দুই দিনের শান্তি পায়া তাদের ভুলো না, সুন্দরী বউটা পায়া তাদের ভুলো না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, লম্বা আলোচনা হয়ে যাবে, শত শত করা যায় রে যুবক। দুই নাম্বার হলো মনে প্রাণে তাদের ভালোবাসতে হবে। জোরে বলেন মারহাবা। মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, লিপসন ভালোবাসা না। মুখে মুখে কয় মারে ভালোবাসি, বাবারে ভালোবাসি, কর্মে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। অনেক সন্তান দেখবেন বাবা মা না খাইলে খায় না,
অনেক সন্তান বাবা মা না ঘুমাইলে বিছনায় পিঠ লাগায় দেয়। আবার অনেক সন্তান আছে আব্বা মা কোন হালাত আছে খবর দেয় না। আমার নবী বলছে আল্লাহর বিধান যারা দিছে গো, তোমার আব্বা মার মনে প্রাণে ভালোবাসতে হবে। ওরে সারা পৃথিবী একদিকে, বিবি বাচ্চা একদিকে রে। ওরে সন্তান শুনে নাও, শোনো গো, তোমার বাচ্চাটা না খাইলে যেমন তুমি কোলে করে খায় বাড়াও বাড়ি বাড়ি নিয়া। আরে বাবা এখন বুঝি আমার বাচ্চা যখন খানা খায় না, আমার বিবি কোলে করে নিয়ে একবার ওই দেখায়, একবার ও দেখায়, মোবাইল দেখায়, খাওয়া গায়, কত খেলনা দেখায়, খাওয়ায়। আমারে তো আমার মা এরকম করেছে, আমার তো আমার আব্বা এরকম করেছে। আজকে সেই মারে বুঝি না, বাবারে চিনি না রে যুবক। যুবক তোদের বলে যায়, রাসূল বলছে 2 নাম্বার হলো তোমার মা বাবাকে মনে প্রাণে ভালোবাসতে হবে। এমন ভালোবাসবার যুবক, পৃথিবী সারা পৃথিবী একদিকে, তোমার মা তোমার বাবা একদিকে। পৃথিবীর মা বাবার সঙ্গে ভালোবাসা কোনো তুলনা হয় না। জোরে বলেন ঠিক কিনা? যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা ফুরায় না। বলো যে যাহারে তার ভালোবাসা। তোমার মা জননী তোমায় ভালোবাসে, তোমার বাবা তোমায় ভালোবাসে, হয় না তার তুলনা। যে যাহারে ভালোবাসে, এরে তোমার বিবি ভালোবাসে তোমার অর্থের জন্য গো, ছেলে ভালোবাসে অর্থের জন্যে, মেয়ে ভালোবাসে অর্থের জন্যে। জনম দুঃখিনী মা বাবা তোরে ভালোবাসে অন্তর থেকে, হৃদয় থেকে, কারণ কলিজা সেরা ধন মালিক তুই। জোরে বলেন ঠিক কিনা? বিবিরে যদি খুশি করতে হয় টাকা লাগে, ভালোবাসা দেওয়া লাগে। সন্তানের খুশি করতে হলে টাকা পয়সা, নতুন কাপড় চোপড় দেওয়া লাগে। মাকে কাপড় দেওয়া লাগে না, মাকে সম্পদ দেওয়া লাগে না। মাকে যা একটা ডাক দিবি মা, মার কলিজা ভরে যাবে। বাবাকে ডাক দিবি আব্বু কি করো, বাবা এই ডাকটা শুনিয়া কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এখনো তোরা বাবা হওয়ার পরে কেন বুঝিস না রে যুবক? এ যুবক শোন, এত বড় রত্ন যদি হারিয়ে ফেলিস পৃথিবীর মধ্যে আর পাওয়া যাবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আর তো জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা। আরো জোরে বলেন যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা। আমার আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে তার কবু নাই তুলনা। যে যাহারে তোমার মা জননী তোমায় ভালোবাসে, তোমার বাবায় তোমার ভালোবাসে, তুমি তারে ভুলো না। যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা। দেখলে তোমার মুখের হাসি, দেখলে সন্তানের মুখের হাসি, বাবা পায় কত সান্ত্বনা। দেখলে বেটার মুখের হাসি, দেখলে বেটার মুখের হাসি, মায়ে পায় মনে সান্ত্বনা। তোমার মা তোমারে ভালোবাসে, মাকে
তোমরা ভুইল না, বাবা তোমায় ভালোবাসে, বাবাকে তোমরা ভুইল না। বলে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, বলতেছিলাম 2 নম্বর হলো তাদের মনে প্রাণে ভালোবাসা লাগবে। জোরে বলেন মারহাবা। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? ও বন্ধুগণ শোনো, 3 নম্বর হলো তাদেরকে মুসলমান সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। মা বাবার কথার বাইরে চলা যাবে না। তুমি ফরজ নামাজ ব্যতীত তোমার বাবা যদি, তোমার মা যদি তোমারে ডাক দেয়, ডাক দিছে রুল আমি নামাজ ছেড়ে দাও, ডাক দিছে রুল আমি আলাউদ্দিন নামাজ ছেড়ে দাও। যুবক দেবের কান্ডা লাগা শোন আমার বাজারেরা, আজকে সেই মা সন্তানের হাতে মার খায়া, সেই বাবা সন্তানের হাতে মার খায়। আজকে দেখি বাজারে গেলে, রাস্তায় গেলে বুড়া মানুষগুলো যখন রিক্সা ভ্যান নিয়ে চালায়, আর বুকের ভিতরে ব্যথা বেড়ে যায়। কত দোকান, কত রিক্সা চালককে জিজ্ঞেসি, বাজান আপনি অবস্থা এখন কেন গান চালান? বাবা 3টা ছেলে তারা আলাদা হয়ে গেছে বিয়ে করে, তোমার শাশুড়ি নিয়ে আর পারি না, এখন গান চালায়। আরে ও সন্তানেরা শোনে, তুই যদি কাবা শরীফের ইমাম হস তোর কপাল বন্ধ। তুই যদি মুসলমান ঢাকা বাইতুল মুকাররমের ইমাম হস তারপরে তোর কপাল বন্ধ। যদি তোর মা তোর বাবা তোর উপরে রাজি না থাকে, আজকে দেখি বুড়া বয়সে কত খ্রিস্টানদায় কাজ করে। আরে বাদান একদিন তোরাও কষ্ট করবি, সেদিন বুঝবি মার ঠকানোর ব্যাপার, সেদিন বুঝবি বাবারে ঠকানোর কারণ। আজকে মা বাবারে ঠকাইয়া তুমি বড় হতে চাও, তোমার সন্তানও একদিন ঠকায় দিবে তোমারে, তখন বুঝবা জ্বালা কেমন লাগে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা বাদান একটু জোরে পড়েন না। মা বাবার অনুমতি ছাড়া কোনো কাজ করা যাবে না। মায়ের হুকুম শুনতে হবে, বাবার হুকুম শুনতে হবে। মা কয় বাবারে তোর বউকে একটু টাইট কর, কয় ভালো না লাগলে তুমি আলাদা হয়ে যাও। আসে না কত গানা আসে না? মা জিগায় বাজান রে তুই তো বিদেশে থাকিস, তোর বউ তো কথা শোনায় না, খালি শ্বশুর বাড়ি যায় আর অন্য পুরুষের সঙ্গে শুধু কুটকুট করে আলাপ করবি, কুট করে আলাপ। মা গো তুমি আমার বোন নামে দুর্নাম দাও, আমার বউ যা করে তোমার তোমার চিন্তা তুমি করো, আমার বউ দেখবো আমি। এর যুবক তোর কপাল বন্ধ। মা বাবা যদি হুকুম দেয় যখন সঙ্গে শুনে নেয়, আর বউ যদি তালাক দিতে বলে, যদি মায়ের প্রতি তো রাস্তা থাকে রে যুবক, সঙ্গে সঙ্গে বউটা ছেড়ে দে, বউয়ের দরকার নাই। কারণ বউ যদি মারা যায় বউ পাবি, বউ যদি চলে যায় বউ পাবি, কিন্তু জনম দুঃখিনী মা বাবা তোর মাথার উপরে একটা বট গাছ, এটা যদি একবার কেটে ফেলিস রে যুবক, জীবনটা হারাইবি, সব বরবাদ হবে। যারা বলেন ঠিক কিনা? তাই বলে বউকে ভালোবাসতে কম বলবো না। বইয়ের স্তর বইয়ের কাছে, মায়ের জায়গা মায়ের কাছে গো, বাবার জায়গা বাবার কাছে। ও যুবক, এখন দেখি অনেক যুবক বড় মুরিদ হয়ে গেছে, বড় কথা ছাড়া কিছু বোঝে না। মা বোঝে না, বাবা বোঝে না, বলে কয় মা বাপ বুড়ি হয়ে গেছে, বোঝে না, ক্যাডর ক্যাডর করে, ভাল লাগে না। এই যুবক তোর কপাল মন্দ, তোর কপাল মন্দ। নবী কয় তোমার সন্তানেরা শোনো, তোমাদের পিতা মাতার কথা মেনে চলতে হবে। হুকুম কার? আল্লাহ রাসূলের। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এটা যদি আদায় না করো হক আদায় হবে না, যদি হক আদায় না হয় তোর কপাল মন্দ, তোর কপাল মন্দ। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান 4 নম্বর হলো তাদের খেদমত করা লাগবে। 7টা হক বললাম, এক একটা নিয়ে আলোচনা করলে এক এক রাত্রি দরকার। এক একটা বিষয়ে 7টা হকের বিষয় নিয়ে যদি কথা বলি,
একটা রাতি আমি শেষ করতে পারবো না এক একটা আলোচনা নিয়ে। ও বাবারা আমার, শুধু সংক্ষিপ্ত আকারে আপনি আপনাদের বোঝায়া দিয়ে যে তাদের খেদমত করা লাগবে। কি লাগবে? এই যে শীতের দিন মাকে গরম পানি করে দাও। বাবা ঠান্ডা হলে খাবার খাইতে পারে না, জনম দুঃখিনী মা বাবার ভাতগুলো গরম করে দাও, বিছনাটা গরম করে দাও। রাত্রে ঘুমাইছে, পায়ের মধ্যে দুটা টিভি দাও, মাথার মধ্যে হাত বোলাইয়া দাও। এরে মা বাবা যতক্ষণ পর্যন্ত না ঘুমায় তুই বিছনায় দাস না দেব। বাবা বড় গোসল করে দে, বুড়ো হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে রে। আব্বা মারে গোসল করে দে, গরম পানি করে গোসল করে দে। বাবার লাঠিটা গায়ে দে, মার কাপড়টা গায়ে দে, বাবার হাত ধরে মসজিদে গায়ে দিয়ে। আমার বাবার কি লাগবে? তাদের খেদমত করা লাগবে। বাজারে যাবার সময় মা দুঃখিনীরে ডাকতে বলে, মা মা গো তোমার কিছু লাগবে কিনা? মা কিন্তু কিছু বলবে না। মা জানে আমার সন্তান গরিব মানুষ, আমার সন্তান সারাদিন অটো চালাইয়া 500 টাকা রোজগার করেছে। আমি যদি ফল আনতে বলি, বাবা আমার কেমনে আইব? আমার বাদানটা যদি আমি বলি আমার জন্য 2 আঙ্গুর নিয়ে আসি, জানতে পারবে না। মা বলবে বাদানটা আমার কিছু লাগবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এমন মা বাবার খেদমত করা লাগবে গো। কি খেদমত করলে মা খুশি হয়, বাবা খুশি হয়। আপনি যে খেদমতটা করলে বাবাই খুশি হয়, যে খেদমতটা করলে মায়ে খুশি হয়, এই খেদমত গুলো আপনার আমার করা লাগবে। আর মা বাবা যখন খুশি হয়ে যাবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। মা বাবা তোর দিন আপন, তাদেরকে কর যতন। মা বাবা তোর দিন আপন। এর মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না। বলো বাবার মনে কষ্ট দিলে আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া। মা বাবার কথা মতো যে জন চলে না। বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া। এ যুবক ডালের কান্ডা লাগা শোনো, মা বাবার খেদমত গুলো 5 ওয়াক্ত নামাজের সময় তুমি পানি ডাগায়া দাও, ওযু করায়া দাও, কাপড়গুলো ধুয়ে দাও। ও বাজার মা বাবা বুড়া হই নাই, জীবন আছে। তারপর বাবা কাজ করতে গেছে মাঠে, দৌড়ায়া শরীক হয়ে যাও। বাবা লাঙ্গল বাইতে গেছে মাঠে, দৌড়ায়া শরীক হয়ে যায়। আরে অনেক বুড়া বাবা সারাদিন বলে গরুগুলো লালন পালন করে রে। সন্তান ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত, সন্তান ফুটবল খেলা নিয়ে ব্যস্ত, কিরাম খেলা নিয়ে ব্যস্ত। সন্তান বাবার কাজে অংশগ্রহণ করে না। অথচ মা কত করি কিনি। মা ও তোর বোন নাই, তোর মা রান্না করতে বসেছে, মাকে 2টা পিস ছুলে সাহায্য কর। এটা একটা খেদমত। মা মরিচ বাটিয়া সাহায্য কর। দেখা যায় মা রান্না করে আর মেয়েগুলো উন্না গায়না দিয়ে রাস্তা দিয়ে ঘোরাফেরা করে। আমার যুবকেরা বাবা মাঠে কাজ করে, গরুর ঘাস কাটে, খেল কাটে। আর যুবক সাদা কাপড় লাগাইয়া জুতা পাই দিয়ে রাস্তা দিয়ে ঘরে। যুবকেরা শুনে না, এই মা বাবা খুশি যদি করতে হয়, রাসূল বলছে মা বাবার খেদমত গুলো করা লাগবে। প্রতিটা কাজের মধ্যে অংশগ্রহণ করবি, যাতে মা খুশি হয়ে যেমনি বলবে বাজান রে তুই যা বিকেলে খেলা করি আয়, বলা লাগবে না। ওরে যদি তোর বাবা পাঠিয়ে দেয়, বাবা যাও খেলা করতে যাও, মেয়েকে বলে মারে তুই ঘুরে বেড়া, আমি রান্না করি। এটার মধ্যে দোয়া আর দোয়া। জোরে বলেন ঠিক কিনা? কপাল ফুরা যুবক, এই কপালটা ফুরা তোদের।
জান্নাত তো তোর পায়ের মধ্যে, মা বাবার পায়ের মধ্যে, জান্নাত তো তোর ঘরের মধ্যে। এটা আদায় করতে হবে। মুসলমান শোনা না, বলতেছিলাম তাদেরকে 4 নাম্বার তাদের খেদমত করা লাগবে। করতে রাজি আছেন কিনা? জোরে বলেন আছেন কিনা? 5 নাম্বার হলো তাদের প্রয়োজনীয়তা পূরণ করা লাগবে। যে আগে বললাম, একটু আগে বলেছি তাদের প্রয়োজন কি। বাবারে তুমি বুঝো, কারণ তোমার এখন শীতের সময় কি প্রয়োজন সবাই জানো। চাদর দরকার, মাফলার দরকার, কি দরকার, মোজার দরকার, মাফলাটের দরকার। এখন তাদের প্রয়োজনীয়তা কি? দুপুরের সময় তোমার খাওয়া লাগে। মা বাবার কি প্রয়োজন? এখন বাবা বাজারে যাবে, তুমিও বাজারে যাও, বাবা চা খাওয়ার অভ্যাস। বাবারে 10টা টাকা দিয়ে বলো আব্বা এখন যান চা খেয়ে আসেন। মার এখন বিশ্রাম নেবে, তুমিও দুপুর বেলা একটু ঘুমাও খানা খেয়ে। মাকেও বলো মা তাড়াতাড়ি খানা খেয়ে আসো। যুবক শোনো, কারণ তাদের প্রয়োজনীয়তা পুরা করা লাগবে। কি কি লাগবে তোমার হিসাব করে মিলাইতে হবে। আমার মার কি প্রয়োজন, বাবার কি প্রয়োজন যেন বলার না লাগে। কারণ মা যেন ডেকে না বলে বাবা আমার এটার দরকার, মা আমার এটার দরকার না রে বাজান না। কি কি প্রয়োজন এটা তুমি নিজ থেকে খরচ করে যখন সেই প্রয়োজনীয়তা পুরা করবা, আমার নবীজিও খুশি হয়ে যাবে। মায়ের খেদমতে আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে, তোমার কপাল খুলে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কি কি প্রয়োজন? বাজারে গেছেন, আপনার মা কি খায়? পান খায়। আগে মায়ের পানটা কিনে। কি বাজারে যাবেন, আপনার মা দেখা যায় একটা নেয়, কথার কথাটা গুল নেয়, গুলটা খেয়ে যদিও খাওয়া মাকরু। কথার কথা বোঝানোর জন্য বলতেছি আমি, বোঝানোর জন্য আমার বলে না হুজুর আবার গুল খাতি কইছে না, কথা বোঝেননি? আপনার মা বাজারে গেছে, দেখেন বাবা মিষ্টি খাওয়ার অভ্যাস বেশি, মিষ্টিটা পছন্দ করে। বাজারে যে আপনি 2-5 টাকা দিয়ে একটা মিষ্টি কিনে, তার বেশি তো পারেন নাই, একটা মিষ্টি কিনে বাবার হাতে এনে দিলেন, মাকে দিলেন। কি প্রয়োজনীয়তা বাবার, মায়ের কি প্রয়োজনীয়তা? রাসূল বলছে তোমার মা বাবার কি প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তা তুমি পূরণ করো। কি করো? পূরণ করো। এখন কি চায়, কখন কি চায়, চাহিদা থাকে কি, এগুলো তোমার পুরা করতে হবে। নয় আল্লাহর আদালতে তোমার জবাব দিতে হবে। আর মা বাবার হক আদায় হবে না। আর হক আদায় না করে যদি সন্তান মারা যায়, ওর কপাল মন্দ, জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। 6 নাম্বার হলো তাদেরকে সবসময় সুখে শান্তিতে রাখতে হবে। জোরে বলেন মারহাবা। 6 নাম্বার হলো সদা সর্বদা তাদের সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে। কারণ আপনি গরিব মানুষ, জানেন ওই যে বললাম সুখ কেমনে হয়, শান্তি কেমনে হয়। শান্তি কেন হয় মুসলমান শোনেন গণগণ? শান্তি, সুখে শান্তি কি করলে বাবা সুখ পাবে, কি করলে শান্তি পাবে আপনি ভালো জানেন, আমার চাইতে আপনি ভালো জানেন। আমার আব্বা মা কি করলে আমার উপরে শান্তি খুশি হবে, কি শান্তি হবে, সুখ পাবে, এটা আপনিও জানেন, আমিও জানি। এই জন্য আপনাকে বলতে চাই যুবক শুনে নাও, পিতা মাতাকে সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে। 7 নম্বর হলো তাদের সদা সর্বদাই নিয়মিত তাদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। জোরে বলেন মারহাবা। ও যুবক, তুমি সকালবেলা কিছু রাজমিস্ত্রির কাজে গো, সকালবেলা কিছু পরের কিষান দিতে, পরের খেতে ভ্যান নিয়ে, রিক্সা নিয়ে, অটো নিয়ে বাইরে সন্ধ্যার সময় বাড়ি আসলা, আগে যায় আমারে সালাম দাও, আসসালামু আলাইকুম মা, বাবারে সালাম দাও, আসসালামু আলাইকুম বাবা। সাক্ষাৎ হয়ে গেল। এখন তুমি বিদেশে আসো, বল লগে আড্ডা মারো, সারাদিন করে ফোনে কথা কও, ঘন্টার পর ঘন্টা বল লগে ফিরিত করো, ছেলের লগে ফিরিত করো, মায়ের মেয়ের লগে ফিরিত করো। জনম দুঃখিনী মা দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখে আর কার সন্তান তোর পেটে রাখছিলাম রে, একবারও কি তোর মার কত মনে পড়ে না, একবারও কি তোর বাবার কত মনে পড়ে না। বিদেশ থেকে যখন কলটা দিবা বউয়ের ফোনে, আগে বলবো ও সকিনা, জরিনা, বিউটি, সুইটি, আমার মা কই রে, আমার বাবা কই, আগে আমার মার কাছে দে, মাকে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা। এবার মার সঙ্গে প্রয়োজনীয়তার কথা শেষ, বলে আমার আব্বারে দাও, আব্বার সঙ্গে প্রয়োজনীয়তা শেষ। এবার বিউটির লগে সারাদিন করে ডেটিং মারেন, দোষ নাই। কারণ আপনার মা নামাজে বইয়া বলবে আল্লাহ আমার কলিজার টুকরা ফোনটা দিয়ে আগে দেয় আমার হাতে রে। বাবা মসজিদে যে নামাজ পড়ে, ইমাম সাহেবের বলে ইমাম সাহেব
আমি এমন একটা সন্তান আমি জন্ম দিছি, বিদেশ থেকে ফোনটা দিয়া বিবিও যদি ধরে আগে আমার কাছে দেয়, আমার সন্তান ফোনটা দিয়ে আগে আমার খবর দেয়। ইমাম সাহেব হুজুর আমার রহিম মিয়া বিদেশে কষ্টে আছে, আমার মুসলমান সমাজ। ইমাম সাহেব হুজুর আমার ফারুক বড় কষ্টে আছে বিদেশের মাটিতে, তার জন্য দোয়া করেন। দোয়া চাওয়া লাগে না, দোয়া দায়ী করে নিতে হয়, জোরে বলেন ঠিক কিনা। আপনি ঢাকা চাকরি করেন, মাসে একবার আসতেছেন, 6 মাস পরে আসছেন, আগে মারে খবর নেন, তোরে আগে ঘরে ঢুকার আগে মাকে আম্মা আসসালামু আলাইকুম, আব্বু আসসালামু আলাইকুম, আগে মাকে খোঁজ নাও, তারপরে বোর কাছে যাও, তারপরে মেয়ের কাছে যাও, ছেলের কাছে যাও, বারণ নাই। কিন্তু তোমার মা বাবা শাশুড়ি বলছে নিয়মিত তাদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে, কারণ সন্তান যখন সাক্ষাৎ করে, পিতামাতা সন্তানের প্রতি যখন অগাধ ভালোবাসা বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি খুশি হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আপনাদের ছেলেরা কি করে জানি না, আপনাদের ছেলেরা কি করে আপনাদের প্রতি জানি না। তবে আল্লাহ পাক যে সমস্ত ছেলেরা বাবা মার খেদমত করে না, আল্লাহ যেন তাদেরকে অতি শীঘ্রই তাদেরকে হয় দুনিয়া থেকে হালাক করে দিক, আর না হয় তাদের হিদায়াত দান, জোরে বলেন ঠিক কিনা। ওই সমস্ত সন্তানের দরকার নেই, ওই আপনার অসহ আমার কি ওই পৃথিবীর মধ্যে এই সমস্ত কুলঙ্গার সন্তানের দরকার নেই, যাদের মা বাবার প্রতি যাদের টান নাই, মা বাবার প্রতি যাদের যত্ন নাই, মা বাবার প্রতি যাদের যারা দুর্বল নয়, মা বাবার প্রতি যাদের স্নেহ নাই, ভালোবাসা নাই, সম্মান নাই, আমি বলি আল্লাহ তাদেরকে হালাক করে দাও, জোরে বলেন ঠিক কিনা। তারা দুনিয়া থেকে চলে যায়, এমন সন্তানের দরকার নাই, জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি বললাম আলাউদ্দিন গেছে মাঠে কাজ করতে, গাড়িটা নিয়ে গেছে, ট্রাক্টর নিয়ে মাঠে গেছে, সন্ধ্যা লেগে গেছে, মা কিন্তু বারবার বৌমারে জিগায় আর খবর নিশুনি আমার আলাউদ্দিন কি করে, আমার আলাউদ্দিন কি বাড়ি আসবে, বারবার বোর কাছে জিগায়, মনির মা আমার কলিজা টুকরা দুপুরে খাইছিনি, শোনো, আরে কিছু তো লাগলো চুষতে, বাইরে গাড়ি নিয়ে কি অবস্থা আছে খবর নাও। বউ কই বাইব এত চিন্তা করেন কেন, চিন্তা কি সাথে করি রে, গাড়ি লয়ে গেছে, দিন পার হয়ে যায়, আমার কলিজা টুকরা সন্তানের চেহারা দেখি, মার কলিজার মধ্যে লাগবে সন্তানের ব্যথা রে, বাবার কলিজার মধ্যে লাগবে সন্তানের ব্যথা। এমন মা বাবার যত্ন যদি না করতে পারিস, দুনিয়ার সব পড়বা, তার কি হবে টাকা দিয়া, কি হবে গাড়ি দিয়া, কি হবে বাড়ি দিয়া রে, কি হবে দুনিয়ার শান শৌকত দিয়া। ওরে দুনিয়ার ফুর্তি মেরে গেলি কবরে জান্নাত, কবরে বড় ভয়ঙ্কর আযাব। 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করে না, তার মধ্যে 1 নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান, পিতা মাতার অবাধ্য সন্তান, কোনদিন আল্লাহ তাদের কি করে না, দোয়া কবুল করে না। 2 নাম্বার এতিমের মাল ভক্ষণকারী, এই পৃথিবীর মধ্যে যারা এতিমকে ঠগায়। 3 নাম্বার হলো মুসলমান লানতকারী বা পৃথিবীর মধ্যে গীবতখোর। এই 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করতে চায় না। আমি আপনাদেরকে বলি তার মধ্যে 1 নাম্বার হলো পিতা মাতার অবাধ্য সন্তান। ওরে মারে কষ্ট দিয়া, বাবারে কষ্ট দিয়ে পরের মেয়ের হাত ধরে টেনে নিয়ে আসো, প্রয়োজন হলে ওই মেয়েরে বিয়ে করে ঘরে জামাই থাকবো, তবু তোমার কথা রাখবো না। বাবা বলছে বাজানকে খবরদার ওদিকে হাত বাড়াবি না, মা বলছে খবরদার হাত বাড়াবি না, প্রয়োজন হলে আমার আলাদা করে দাও, প্রয়োজন হলে তোমার বাড়ি থাকবো না, তবু ওই নার্গিস রে ছাড়া আর বাঁচবো না, জোরে বলেন ঠিক কিনা। এই কপাল পোড়া, কপাল পোড়া শোন, কপাল পোড়া রে, মা বাবার অসন্তুষ্ট করে কোনদিন তুই সুখী হবি না। তোর মেয়েও একদিন হাত ধরে চলে যাবে, তোর ছেলেও একদিন হাত ধরে চলে যাবে, তখন তোর নাকের শিন আর চোখের পানি এক হয়ে যাবে, মা বাবার অভিশাপ লেগে যাবে, জোরে বলেন ঠিক কিনা। মনে করছিস ভালো হবে, তুই পরের মেয়ের হাত ধরে চলে যাচ্ছিস, তোর মা কাঁদছে, তোর বাবা কাঁদছে, তোর একদিন তোর মেয়েও হাত ধরে চলে যাবে, তোর ছেলে একদিন আরেকজনের মেয়ের হাত ধরে টান দিয়ে চলে আসবে, তখন বুঝবি মরানো, জোরে বলেন ঠিক কিনা। যা করে রাখবি এটার প্রতিফল তুই পাবি বাবা। কি মনে করেন
সুদ পাবেন না। বাবা মার চোখের পানি দোয়া করা লাগে না, বড় দোয়া করা লাগে, খালি হাই ফেললে, খালি হাই ফেলবে আল্লাহর আরশকে পড়বে। জোরে বলেন ঠিক কি না? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। এ মুসলমান, অনেক লম্বা হয়ে যাচ্ছে, আলোচনা সংক্ষিপ্ত করতে হবে। বলতেছিলাম এই 7টা হক হলো জীবিত থাকতে, মৃত্যুর পরে 7টা হক। কয়টা? যাদের মা বাবা মারা গেছে একটু হাত তোলেন। আব্বা বা মা বা দুজনই মারা গেছে, একটু হাত দুখানা তুলে দেখান। যদি বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। শাহিনশাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা খাজা বাবা ফরিদপুরি, নারায়ে তাকবীর। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। মৃত্যুর পরে যে 7টা হক, এটা সংক্ষিপ্ত করে আপনাদের বলে যাই, তারপরে আমি আলোচনা যদি সময় পাই আগাবো। বাবারা গভীর মনোযোগ, দিলের কান্ডা লাগান, শুনবেন। এই 7টা হকের মধ্যে 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত করা। রব্বি কারীম, ও রব্বি কারীম গো, আমার আব্বা মা দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করা। আল্লাহ আজকে যেমন আলাউদ্দিন তার মা বাবার জন্য, চাচার জন্য, দাদার জন্য, এলাকার মানুষগুলো দুপুর বেলা 1 খতম মিলাদ শরীফের মাধ্যমে আপনাদেরকে মেহমানদারি করাইছে। শুধু একটা মাত্র আশা, আমার মার জন্য হায়াতের মধ্যে আল্লাহ দান করে। আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে গো, আমার বাবা যেন জান্নাতবাসী হয়। দাদা দাদি নাই, চাচা চাচি নাই, তাদের যেন আল্লাহ তাদের রূহে যেন সবটা পৌঁছে যায়। জোরে বলেন মারহাবা। 1 নাম্বার হলো তাদের জন্য মুসলমান মাগফিরাত কামনা করা। 2 নাম্বার হলো তাদের জন্য সব পৌঁছানো। জোরে বলেন মারহাবা। 2 নাম্বার কি? এখন তো আমাদের দেশে হাঁটুর মৌলবী হয়েছে, কয় দোয়া লাগবো না, কি ফসাবো? ওরে মৌলবী শোন, তোদের বাপের কিতাব ফতুয়ায়ে দেওবন্দ প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, মুফতি শফিক আহমেদের লেখা। এটা কিতাব হলো কওমি অঙ্গনের কিতাব, এটা কোন সুন্নি জামাতের কিতাব না, কোন পৃথিবীর মধ্যে কোন সুন্নি আলেমের কিতাব নয়। এটা হলো দেওবন্দ মাদ্রাসার বড় কিতাব, বড় মুহাদ্দিস মুফতি শফিক আহমেদের লেখা ফতুয়ায়ে দেওবন্দ প্রথম খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করেন 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করে, 5 ওয়াক্ত নামাজ জিয়ারত করে, সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠাই দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এখন দোয়া করা জায়েজ নেই। ওরে 500 টাকা দিবেন, ঠিকই দোয়া করবেন। ও যদি টাকা পায় সব জায়েজ, আর টাকা না পাইলে জায়েজ নেই। জেনে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। রাসূল বলেছে 2 নাম্বার হলো তাদের জন্য দোয়া করতে হবে, তাদের জন্য সব পৌঁছাতে হবে। জেনে বলেন মারহাবা। দোয়া করবেন নি, তার বাড়ি ভোগ করো, তার জমি ভোগ করো, সে জন্ম দিছে তোরে 10 মাস ধরে পেটে রাখছে, দুনিয়ার মধ্যে লালন পালন করলো, আর কপাল পোড়া তোর মতো অপদার্থ কে আছে, তোর মতো না ফরমান কে আছে, যারা এত কিছু করে থুয়ে গেল তোর জন্মে, তার জন্য দোয়া করলি কয় বেদা, ওর জুতা ফিটা করে দেশারা করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এত কিছু করলো তোর জন্য, আর তুই বলিস জায়েজ নাই, আব্বা মা মরে গেছে দোয়া করা জায়েজ নাই, ওরে জুতা ফিটা করে দেশারা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ শুনালাম। ও যুবক, 2 নাম্বার হলো
তাদের জন্য সব পৌঁছাইতে হবে। 3 নম্বর হলো মুসলমান তাদের সাথী সঙ্গী যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে সম্মান করতে হবে। আব্বা মায়ের আত্মীয় স্বজন যারা আছে, এখন এই জিনিসটা কিন্তু আমাদের সমাজ থেকে উঠে গেছে। বাবার আত্মীয় আসলে ছেলেরা চেনে না, মার আত্মীয় আসলে চেনে না, ঘরের দরজায় খোলে না, বৌমার দরজা খোলে না। বউর শিখিয়ে দেয়া যায় মার আত্মীয় আসবে খবরদার খাবি না, মার আত্মীয় আসবে, বাবার আত্মীয় আসবে, ও সবই কোথার কার কোথার আত্মীয় গুলো টানা যাবে না। অথচ রাসূল বলছে তোমার মা বাবার হক আদায় হবে তখন, তোমার মায়ের আত্মীয় তোমার বাবার আত্মীয় যখন আসবে তাদের সম্মান করতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে, তখন তোমার মা বাবার হক আদায় হয়ে যাবে। দেখবেন দাদার মায়ের কুলের আত্মীয় স্বজন, বাবার কুলের আত্মীয় স্বজন আসলে আমরা তাদের চিনতেই চাই না, জোরে বলেন ঠিক কিনা? মা বাপ পড়ে গেলি, মার ভাই আছে, মার মামাতো ভাই, মার ভাইয়ের ছেলে আছে, আসলে তুই কিনা চিনি না। আরে কপাল পুরা, তোর মা বাবার হক আদায় করতে হলে তোর মামার সন্তানাদি, তার সন্তানাদি, আত্মীয় স্বজন, বোনের সন্তানাদি যা আসবে, এক কথায় তোর মা বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সম্মান করতে হবে মায়ের নজরে, বাবার নজরে, তাহলে তোর মা বাবার হক আদায় হয়ে যাবে। এখন নিজের বউ আর শালি, শালা শালি পাইলে নিজের ভাই পর, যেরকম ঠিক। এই জামানা কি জামানা আইছে, শালা বড় আদরের আত্মীয়, বাইরে ছেলে না, ভাই কেরে শালাই তো সব, বোন কেরে শালি সব, বোন বাঘাড়ে বোঝা হয়ে যায়, শালি হয় আদরের। আরে কপাল পুরা তোদের, কপাল। কি কষ্টের জামানাতে বাস করতেছি, এই কষ্টের জামানার মধ্যে কপাল পুরা সন্তানেরা। আমার ভাইরা, আমার রাসূল বলছে 3 নাম্বার হলো তোমার মা বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সম্মান করতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে, তাহলে তোমার মা কবরে শান্তি পাবে, তোমার বাবা কবরে শান্তি পাবে। এগুলো আদায় করার দরকার আছে কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? অনেকে দেখি মা বাবার লাশ সামনে নিয়ে আমার বারে মাফ করে দিও,